নদিয়ার কৃষ্ণনগরে জেলাশাসকের দপ্তরে মডেল বাংলা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করলেন নদিয়া জেলার জেলাশাসক এস অরুণ প্রসাদ। এদিন জেলাশাসক জানান, কালেক্টরি অফিস থেকেই এতদিন সাধারণ মানুষকে রাজ্য সরকারের বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান করা হতো। সেই মতো বহুদিন ধরেই ভাবনা ছিল একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা যাতে সাধারণ মানুষ পেতে পারে তার একটা বন্দোবস্ত করা। এই ভাবনা অনুযায়ী শুক্রবার নদিয়ার জেলাশাসকের দপ্তরে একটি আধুনিক বাংলা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করলেন তিনি, যাতে সাধারণ মানুষ সরকারি পরিষেবা সঠিকভাবে এক ছাদের তলায় পেতে পারেন। নদিয়ার কৃষ্ণনগর থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট। আজকে আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলাম কি আমাদের যে কালেক্টরেট প্রাঙ্গণে যে বিভিন্ন পরিষেবাগুলো দেওয়া হয় তার মধ্যে বাংলা সহায়তা কেন্দ্র আছে, স্বাস্থ্যসাথী কার্ড আছে, বিভিন্ন রকম পরিষেবাগুলো আমরা এখানে দিতে থাকি। সেগুলোকে কিন্তু একটা যেটা সিটিজেন ফ্রেন্ডলি একটা জায়গায় আমরা মানে একসাথে আমরা দিতে আমাদের একটা পরিকল্পনা ছিল। সেটা আজকে আমরা একটা বাংলা সহায়তা কেন্দ্রের একটা বড় একটা আপগ্রেডেড ভার্সন আমাদের জেলাতে আমরা এই মডেল বাংলা সহায়তা কেন্দ্র হিসাবে নদিয়া জেলার কৃষ্ণনগর কালেক্টরেটে আমরা এটাকে স্টার্ট করেছি। এখানে কিন্তু যে 362 সার্ভিসেস যেগুলো বাংলা সহায়তা কেন্দ্র যেটা দেওয়া হতো সেগুলো কিন্তু এখানে দেওয়া হবে। এখানে যারা নদিয়া জেলার যে বাসিন্দা রয়েছে, সিটিজেন যারা রয়েছে, তাদের জন্য একটা সুন্দর পরিবেশের মধ্যে তারা যখন কোনো পরিষেবা নিতে আসে তাদেরকে একটা সুন্দর পরিবেশের মধ্যে জন্য আমরা সরকারি পরিষেবাটা প্রদান করতে পারি, সেটার জন্য এখানে সমস্ত রকম যে পদক্ষেপ আছে সেটা আমরা নিয়েছি। আমরা এখানে ড্রিঙ্কিং ওয়াটার, তাদের বসার জন্য ফেসিলিটি এবং টোকেন সিস্টেম, যেটা আপনারা আমার পিছনে দেখতেই পাচ্ছেন, আমরা বাংলা সহায়তার ব্র্যান্ডিং করেছি। এখানে কি পরিষেবাটা দেওয়া হয় সেগুলো কিন্তু আমরা খুব সুন্দরভাবে ডিসপ্লে করেছি। এবং যেমন আমাদের যেটা আধুনিক ব্যাংক এবং অন্যান্য যারা প্রাইভেট সংস্থায় যেভাবে পরিষেবা দেওয়ার জন্য যে পরিকাঠামো থাকে, কাউন্টার বেসিস, টোকেন, এগুলো দিয়ে আমরা এইটা বাংলা সহায়তা কেন্দ্রকে একটা অন্যতম একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করি। থ্যাংক ইউ। ঠিক আছে, সবাই হ্যাঁ, দেখান।